নমস্কার, শিব ও শক্তি অ্যাস্ট্রো চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে আপনারা ভালো আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের ভিডিওই আলোচনা করব মার্চ মাস মেষ রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের কেমন কাটবে। মূলত গোচর যা আছে তাতে বৃহস্পতিদেব অবস্থান করছেন আপনাদের রাশি বা লগ্নের ওপরে। ষষ্ঠ স্থানে অবস্থান করছে কেতুদেব, সেই সঙ্গে কুম্ভে অর্থাৎ কিনা আপনাদের রাশি বা লগ্নের সাপেক্ষে একাদশ ঘরে অবস্থান করছেন শনিদেব, দ্বাদশে অবস্থান করছেন রাহুদেব। এখন বিষয় হচ্ছে যে মার্চ মাসে বেশ কিছু গ্রহের গোচর হবে। সেগুলো কি কি? যেমন শুক্র এবং মঙ্গল অবস্থান করছে মকরে। শুক্র এবং মঙ্গল অবস্থান করছেন মকরে, যে মঙ্গল মোটামুটি মার্চ মাসের মাঝামাঝিতে চলে যাবেন হচ্ছে কুম্ভের ঘরে। রবিও মার্চের মাঝামাঝিতে অর্থাৎ হচ্ছে 14 মার্চ যিনি কিনা যাবেন মিনে। সুতরাং এই মার্চ মাসটা কেমন কাটবে শেষ পর্যন্ত দেখবেন আপনারা ভিডিওটা। এই জন্যেই কি গ্রহের প্রতিকার সম্পর্কেও কিন্তু আমি ভিডিওর শেষে আলোচনাটা করে দিই, যে কারণে আপনারা ভিডিও শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই। সেই সঙ্গে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে নেবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো অবশ্যই আপনাদের কাছে পৌঁছে যায়। দেখুন, গোচর বা গ্রহের যে ট্রানজিট, যার এফেক্ট কিন্তু আমাদের জীবনে ভীষণ। যদি আমরা গোচর বা ট্রানজিট অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমাদের জীবনে সমস্যার যে পরিমাণ সেটা কিন্তু অবশ্যই কমবে। যাবতীয় আমাদের জীবনের যা সমস্যা সেগুলো কিন্তু মূলত ট্রানজিট অনুযায়ী সিদ্ধান্তের অভাবের জন্য। সুতরাং গ্রহের যে কোনো ট্রানজিটে আমি আসি আপনাদের কাছে, আপনাদের সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সাহায্য করার জন্য। অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, যাতে ভিডিওর নোটিফিকেশনগুলো আপনাদের কাছে পৌঁছে যায় সঠিক সময়ে, আপনাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যাতে ভুল না হয়। যাই হোক, মেষ হচ্ছে অগ্নি তত্ত্বের একটি রাশি এবং সেই সঙ্গে মূলত চর রাশি। যে কোনো অন্যায়ের ক্ষেত্রে কিন্তু এরা হঠাৎ করে রেগে যায়। সেই সঙ্গে এরা কিন্তু ভ্রমণপ্রিয়। মূলত অন্যকে সেভিংসের কথা বললেও নিজেদের সেভিংস হয় না বললেই চলে, যদি মঙ্গল বক্রী বা দুস্থানগত থাকে। যাই হোক, বর্তমানের যে ট্রানজিটটা হচ্ছে সেই অনুসারে বলছি যে মার্চের প্রথম দিকটা মূলত রবি থাকছেন কিনা কোথায় না কুম্ভের ঘরে, যে কিনা একাদশ স্থান। অর্থাৎ এই সময়ে কিন্তু আপনাদের পঞ্চম স্থানের অধিপতি যে থাকছে একাদশ স্থান। স্বাভাবিকভাবেই যারা প্রণয় সম্পর্কের মধ্যে আবদ্ধ রয়েছেন সেক্ষেত্রে কিন্তু বিবাহের একটা যোগ সেটা কিন্তু থাকছেই। শিক্ষার ক্ষেত্রে যারা বাইরে যাবেন ভাবছেন অবশ্যই হবে, যেহেতু পঞ্চমের সঙ্গে কানেকশন হচ্ছে কার না একাদশের। অর্থাৎ কিনা পঞ্চম মানে হচ্ছে ফটকা এবং সেই সঙ্গে একাদশ হচ্ছে আয়। অর্থাৎ এই সময়ে ফটকা আয় বা লটারির ক্ষেত্রে অর্থ প্রাপ্তির একটা সম্ভাবনা আছে, যদি
রবি আপনাদের ন্যাডাল চার্টে ভালো অবস্থায় থাকে তো, যদি ন্যাডাল চার্টে রবি ভালো অবস্থায় থাকে, দুস্থানগত না থাকে, শত্রু গৃহগত না থাকে, তো ভীষণ ভীষণ সম্ভাবনা আছে। নেক্সট কি হচ্ছে না, মার্চের মাঝামাঝি থেকে রবি যাচ্ছেন দ্বাদশ স্থানে। রবি অর্থাৎ হচ্ছে পিতা, যার ফলে কি হবে, পিতার শারীরিক সমস্যা এটা কিন্তু মূলত আসবে, যেটা থেকে আপনারা সাবধানে থাকবেন বা সাবধানে রাখবেন তাদেরকে। মঙ্গলদেব আছেন কোথায়, দশমে রয়েছে, দশম স্থানে। কার সঙ্গে রয়েছেন, শুক্রদেবের সঙ্গে, অর্থাৎ কিনা কর্মপ্রাপ্তি, সেই সঙ্গে দূরে গিয়ে বা কর্মের পরিবর্তন বা হচ্ছে কর্মের জন্য দূরে যাত্রা, বা কর্মস্থলে কোনো নারীর সঙ্গে আলাপ, যে কোনো মহিলার সঙ্গে আলাপ, সেই সঙ্গে ক্লোজ সম্পর্ক তৈরি হওয়া, বা হচ্ছে প্রণয়, যেটার একটা সম্ভাবনা থাকছেই। যদিও মূলত সেটা কর্মস্থলে হতে পারে, যাতায়াতের জায়গায় হতে পারে, সেই সঙ্গে কর্মের পরিবর্তন, সেইটাও কিন্তু এই সময়ে লক্ষণীয়। যারা কর্মের চেষ্টা করছেন ভীষণ ভালো হবে তাদের, বিশেষ করে 15 তারিখের পর, যেহেতু 15 তারিখের পর মঙ্গলদেব অর্থাৎ কিনা আপনাদের রাশি বা লগ্নের অধিপতি, যিনি কিনা যাচ্ছেন কোথায় না একাদশ স্থানে, সাফল্যের জায়গায়, যার ফলে কি হবে না কর্মপ্রাপ্তির ক্ষেত্রে ভীষণ সুবিধা আপনারা পাবেন। মূলত 15ই মার্চের পর থেকে যে সমস্ত কম্পিটিটিভ এক্সামগুলো হবে, সফলতার একটা জায়গা থাকছেই মার্চ মাসের মধ্যে আপ টু এপ্রিল মাসের মাঝামাঝি। সুতরাং ভীষণ ভালো একটা সুযোগ যেমন থাকছে, একইভাবে কিন্তু শনি এবং মঙ্গলের এই যে সমন্বয়, যার ফলে কিন্তু মূলত আঘাত লাগা, বিশেষ করে পায়ে আঘাত পাওয়া, চোট পাওয়া, রক্তপাত, এগুলো কিন্তু হওয়ার একটা সম্ভাবনা আছে। সুতরাং একটু সাবধানতা অবলম্বন করবেন, গাড়ি চালানোর ক্ষেত্রেও একটু সাবধানতা অবলম্বন করলে ভালো হয়। বুধ, যিনি কিনা তৃতীয় স্থানের অধিপতি এবং ষষ্ঠ স্থানের অধিপতি, যে যাচ্ছে কোথায় না, বুধের যে ট্রানজিট সেটা হবে মিনে মার্চের ফার্স্ট উইকের পর, যার ফলে কি হবে না, যারা নার্ভের সমস্যায় ভুগছিলেন এদের কিন্তু নার্ভ, মাইগ্রেন, এগুলো কিন্তু সমস্যা বাড়ার সম্ভাবনা আছে। সেই সঙ্গে গ্যাসের সমস্যা, লিভারের সমস্যা, এগুলো কিন্তু থাকবে। যেহেতু তৃতীয়পতি বুধ, যিনি কিনা যাচ্ছেন দ্বাদশে, যার জন্য কি হবে না, যার জন্য কিন্তু বিশেষ করে প্রতিবেশী বা ভাই বোনের সঙ্গে মতবিরোধ হওয়ার সম্ভাবনা এটা কিন্তু থাকছেই, স্বাভাবিকভাবেই থাকছে। ষষ্ঠ স্থানে অবস্থান করছে কেতুদেব, যে ষষ্ঠ স্থানে অবস্থান করছেন, মানে যে ষষ্ঠ স্থানে দৃষ্টি দিচ্ছেন হচ্ছে রবি, যেটা মার্চের মাঝামাঝির পর থেকে, যার ফলে পিতার স্বাস্থ্য নিয়ে একটু সাবধানতা অবলম্বন অবশ্যই কিন্তু করবেন। যদিও যারা শিক্ষার জন্য ভাবছেন বাইরে যাবেন, অবশ্যই হবে, অবশ্যই হবে। নেক্সট কি হচ্ছে না, নেক্সট হবে মার্চের ফার্স্ট উইকের পরে শুক্রদেব গোচর করবেন কুম্ভে। সেই ক্ষেত্রে কি হবে না, স্ত্রীর ক্ষেত্রে অর্থাৎ স্ত্রীর সঙ্গে একটা বা সাংসারিক বিষয়ে ভালো সমন্বয় সাধন, এটা কিন্তু হবে।
এটা কিন্তু হবে, অবশ্যই হবে। এবং সেই সঙ্গে বিয়ে যাদের আটকে যাচ্ছিল, যেহেতু সপ্তম স্থানের অধিপতি একাদশে, বিয়ে যাদের আটকে যাচ্ছিল অবশ্যই এই সময়ে চেষ্টা করুন, 100% হবে। মঙ্গলদেব যাদের জন্মছকে বকরি আছেন, দগ্ধ আছেন, শত্রু গৃহগত আছেন, অবশ্যই বলবো মঙ্গলবার এবং শনিবার হনুমান চল্লিশা আপনারা পাঠ করুন। সেই সঙ্গে বগলা মুখীর বগলা মায়ের যে কোনো ছবি, মূর্তি যাই হোক না কেন, সেখানে হলুদ ফুল অর্পণ করুন। ভীষণ ভালো রেজাল্ট আপনারা পাবেন। মেষ রাশির ক্ষেত্রে বা লগ্নের ক্ষেত্রে মঙ্গলদেবের সক্রিয়তা কিন্তু ভীষণ জরুরি, মনে রাখবেন, এটা মাথায় রাখবেন। সোমবার এবং শনিবার অবশ্যই কিন্তু রুদ্রাভিষেক আপনারা করবেনই, কারণ মেষ কিন্তু মহাদেবের ভীষণ প্রিয় রাশি। যাই হোক, ভালো থাকবেন। অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, দেখতে থাকুন আপনারা ভিডিওটা। নমস্কার।